কূটনৈতিক উত্তেজনা আর সীমান্ত উত্তপ্ততার মধ্যে আজ ভোর রাতে ঘটে গেল এক বিস্ময়কর ও রোমাঞ্চকর ঘটনা। ভারতীয় সেনাবাহিনী মিসাইল নিক্ষেপ করেছে পাকিস্তানের ৩টি কৌশলগত বিমান ঘাঁটির দিকে, কিন্তু চমকটা অন্যখানে। ৬টি মিসাইল পড়েছে ভারতের নিজস্ব সীমান্তেই। পাকিস্তান ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, তাদের বিমান বাহিনীর ৩টি ঘাঁটি লক্ষ্য করে একযোগে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে ভারত। আল জাজিরা বলছে, ৬টি মিসাইল ভারতের নিজ রাজ্য পাঞ্জাবেই পড়েছে। সূত্র বলছে, এই মিসাইল হামলা ছিল অত্যন্ত গোপন এবং হাই প্রিসিশন। তবে প্রযুক্তিগত ত্রুটি বা হয়তো চিপ লেভেলের ভুল কোডিংয়ের কারণে ৬টি মিসাইল নিজের দেশের ভূখণ্ডেই পতিত হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পাক ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ভারত। তবে গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। পাক ডিজিএফআই এর মহাপরিচালক দাবি করেন, ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে, কিন্তু ঘাঁটির কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবি, যে ৬ ব্যালিস্টিক মিসাইল ভারতের নিজ রাজ্যে পতিত হয়েছে তা ভারত ইচ্ছাকৃতভাবেই পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর ছুড়েছে। তিনি বলেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে আর বাকি ৫টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। পাক ডিজিএফআই মহাপরিচালকের এমন অদ্ভুত অভিযোগের পরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়ায় জানায়নি ভারত। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও ভোর থেকে ঘটে যাওয়া কোনো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ায় ২ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও এক নতুন উত্তেজনার সঞ্চার হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা বলবে সময়। সাবরিনা জলিল, সবার কথা।